বিদেশের মাটিতে নিজের দেশের মানুষের সাথে ইফতার করার কিন্তু আনন্দটাই অন্যরকম। আজকে গিয়েছিলাম এক বড় ভাইয়ার বাসায় ইফতার দাওয়াতে, আর এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। এখন বাজে প্রায় 2টা। আমরা এখন যাব এক বড় ভাইয়ার বাসায়। যদিও আমরা আরো অনেক আগে যাওয়ার কথা ছিল, বলেছিল আমরা সকাল সকালে চলে যেতে, কিন্তু কিছু কাজের ব্যস্ততার কারণে আমাদের একটুখানি লেট হয়ে গিয়েছে। আর ভাইয়াদের বাসা আমাদের বাসা থেকে 1 ঘন্টার দূরত্বে। এই তো ফাইনালি আমরা ভাইয়াদের বাসায় চলে এসেছি। আর ভাইয়াদের বাসার ব্যালকনি থেকে পুরো একটা সিটি দেখা যায়। আর এখান থেকে নাকি একটু একটু করে মাউন্ট ফুজিও দেখা যায়। ভাইয়া আর ভাবি অনেক গাছ প্রেমী একজন মানুষ, অনেক রকমের গাছ তারা রোপণ করে, যদিও এগুলো সামারের টাইমে খুব ভালো হয়। মরিচ, ধনিয়া পাতা, গোলাপের চারা, অনেক কিছু তারা রোপণ করে রেখেছে। আর তাদের বাসায় এই সুন্দর কিউট একটা অ্যাকোরিয়াম ছিল, যেখানে বিভিন্ন রকমের ফিশ ছিল। আর ভাবি এখানে অলরেডি অনেক কিছুই রেডি করে সাজিয়ে রেখেছে। আর এখন যেহেতু দিন অনেক ছোট, একদমই সময় পাওয়া যায় না, তাই আগে থেকে অনেক কিছু রেডি করে রেখেছে। আর আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি। তারপর ভাবি চলে আসে ভাজাভুজি করার জন্য। আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছিল, এখন শুধু ভাজাভুজি করছিল। দুজনে মিলে অনেক গল্প করেছি, আর এই কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে ভাবির হাতের স্পেশাল আমাদের দুজনের জন্য ডিম চপ। ভাবির প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। আর এত কিছু একা হাতে করেছে, আমি দেখে একদমই অবাক হয়ে গিয়েছি। জাপানে আসার পর এই প্রথম ইফতারের দাওয়াতে আমি এসেছি, কারণ কারোর ছুটির সাথে কারোর ছুটির মিল নেই, যার কারণে ইফতারের দাওয়াত পেলেও যাওয়ার সুযোগটা আর হয়ে ওঠেনি। কিন্তু আজকে আমরা যে ভাইয়ার বাসায় এসেছি, আমার হাজবেন্ডের সাথে 2 দিন ছুটির সাথে 1 দিন ছুটি ভাইয়ার মিলে গিয়েছে, তাই আজকে সবাই একসাথে ইফতারি করার সুযোগটাও হয়ে গিয়েছে। যদিও অনেক দিন ধরে ভাইয়ারা আমাদেরকে ইনভাইট করছিল। এই তো ইফতারের প্রায় সময় হয়ে গিয়েছিল, আর এখানে ভাইয়ার ভাবি মিলে সুন্দর করে প্লেট সাজাচ্ছিল। আর এখানে ভাবির হাতের স্পেশাল পেঁয়াজু স্পেশাল একটা পাতিলে ভাজা হচ্ছে। পাতিলটা স্পেশাল কারণ পাতিলটা হচ্ছে বাংলাদেশের, আমাদের বাসায় যেটাকে কড়াই বলা হয়। এই তো ভাইয়ার ভাবি এত সুন্দর করে সবকিছু সাজিয়েছে, আর অনেক বেশি মজাও হয়েছিল প্রত্যেকটা খাবারই। ইফতারি শেষ করে তারপরে আবার একটু ব্যালকনিতে চলে এসেছিলাম। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ, আর চারিদিকের পরিবেশটাও দেখতে এত বেশি ভালো লাগছিল। ইফতারিতে যে ফ্রুটসগুলো কাটা হয়েছিল তার মধ্যে আপেলও ছিল, যেগুলো খাওয়া হয়নি। ভাবি বলছিল সেই আপেলগুলো দিয়ে আমার হাতের আপেল মাখা নাকি খাবে, তা আমিও বসে পড়লাম বানানোর জন্য। আপেলগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার মধ্যে আপুর গাছের লাগানো ধনিয়া পাতা, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর দিয়েছি সরিষার তেল। এখন দিচ্ছি কাসুন্দি, দিয়ে হাতেই মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই তো আমার ভর্তা রেডি, আর আমার এই ভর্তাটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। ইফতারি শেষ করে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম। তারপরে ভাবি এখানে তেহেরি গরম করছিল। এত ইফতারি খাওয়ার পরে পেটে একদমই জায়গা ছিল না, কিন্তু ভাবির হাতের এই তেহেরিটা অনেক বেশি মজা হয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তখন বাজে প্রায় 9টার উপরে। তো বাসায় গিয়ে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 10টার উপরে বেজে গিয়েছিল। এত খাবার খেয়ে এসেছি, তার উপর ভাবি আমাকে এতগুলো খাবার সাথে করে দিয়েছে, সাথে ফ্রুটস, লেবু, তারপর হচ্ছে ভাজা পোড়াও অনেকগুলো দিয়ে দিয়েছে। ভোর রাতে যেন আমাকে আর কষ্ট না করতে হয়, তাই ভাবি এতগুলো বিরিয়ানি দিয়ে দিয়েছিল। তো আর অন্য কিছু তৈরি করিনি, এগুলো দিয়ে হচ্ছে আমরা সেহরি করে ফেলেছিলাম। আমার ড্রাইভার মশাইয়ের নাকি গাড়ি চালাতে চালাতে ক্ষুধা লেগে গিয়েছে, তো তাকে একটুখানি তেহেরি গরম করে দিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।